আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমাদানের নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মাসাইলে রমাদান। আমরা জানি রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য বিশেষ এক নেয়ামত, যার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার সুযোগ পায় এবং তার গুনাহ মাফের অসংখ্য সুযোগ তার কাছে রয়েছে। কিন্তু সেই রমাদানকে আমরা কীভাবে কাটাবো এবং এই রমাদানের যে বিষয়গুলো আছে, অনেকগুলো বিষয় না জানবার কারণে এমনটি হতে পারে রমজানটি ছুটে যেতে পারে, রমজানের কাজা হয়ে যেতে পারে, কখনো কাফারা হয়ে যেতে পারে, রমজান রোজাগুলো ভঙ্গ হয়ে যেতে পারে। এরকম আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা জানি না বা জানার সুযোগ আমাদের হয় না। সে কারণে আমরা এই বিষয়ে মাসালা রেখেছি যাতে করে আপনারাও সংশ্লিষ্ট বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর এই বিষয়ে মাসালাগুলো জানবার জন্য আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত মুফাসসির শেখ আবুল কাশেম গাজীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। মাহে রমাদানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া অনলাইনে যারা আছেন আপনারা গঠনমূলক প্রশ্ন বাংলাতে আপনারা লিখবেন ইনশাআল্লাহ তাআলা, আমরা সেই প্রত্যাশাই করছি। শেখ, আপনি শুরুতে আমাদেরকে বলবেন যে আমরা অনেক সময় আমল করার চেষ্টা করি বা যে কোনো কথা শুনলে আমরা ফজিলত শুনেই সেটা পালন করার চেষ্টা করি, কিন্তু এর হাকিকত আমরা জানি না, কিংবা সেই বিষয়ক অনেক জিজ্ঞাসা মানুষের থাকে। যখন সে সমস্যার সম্মুখীন হয় তখনই কেবল সে বিষয়টা জানতে আগ্রহী হয়, কিন্তু এর আগে থেকে জানতে হয় না আসলে ইসলাম কি বলে, কোনো বিষয়ের সমস্যার কি হতে পারে বা সমাধান কি হবে, এই মাসালাগুলো কি আগে জানবে নাকি যখন সে ভুক্তভোগী হবে তখন সে জানবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল মাজিদ হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনি যে বিষয়টা বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ একজন ঈমানদার মুসলমান তিনি যে কাজ করবেন সে কাজটা আল্লাহর কর্তৃক নির্ধারিত, অবধারিত ফরজ হতে পারে, সেটা ওয়াজিব হতে পারে, আবশ্যক হতে পারে, সেটা সুন্নাহ হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা আচরণ হতে পারে, সুন্দর একটা নির্দেশ হতে পারে। যে কাজটাই তিনি করবেন সে কাজটা তাকে আগে জানতে হবে। আগে না জানলে তিনি যেখানে কাজের সম্মুখীন হচ্ছেন, একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, একটা আমলের সম্মুখীন, তখন তিনি জানবেন কোথা থেকে। এই জন্য আমরা লক্ষ্য করব সহিহ হাদিসের কিতাব, এবং বলা হয় আসাহুস সিহা, সব সহিহ হাদিসের মধ্যে সবচাইতে বেশি সহিহ হাদিসের কিতাব বুখারী। সহিহুল বুখারীর মধ্যে একটি অধ্যায় রয়েছে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আমল করার আগে, কথা বলার আগে ইলম মানে জানা আবশ্যক, জ্ঞান অর্জন করা। যেমন একজন হজ করবেন, তিনি 1 বছর আগে, আমাদের দেশের এখন নিয়ম অনুসারে তিনি 1 বছর আগে তিনি রেজিস্ট্রেশন করেন। তিনি 1 বছর আগে থেকেই হজের কার্যাবলী শিখতে থাকবেন। যারা এখন ইমিডিয়েট হজে গিয়েছেন, এখনকার পরিবেশ, এখনকার রাস্তাঘাট আর আগের দিনের রাস্তাঘাট এতে এক না। সুতরাং আগের দিনের বইপত্র পড়ে যারা হজে যাবেন তারা এখন গিয়ে কোনো কিছু দেখবেন না, বুঝবেন না। এই জন্য তিনি আগেই হজের কার্যাবলী পড়বেন, হজের ফরজ কয়টা জানবেন, হজের ওয়াজিব কয়টা জানবেন, সুন্নাতগুলো কী কী, কী কাজ তিনি করতে পারবেন, কী কাজ তিনি করতে পারবেন না, হজের দিন কখন, 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 6 দিন হজের কাজ আছে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পদ্ধতিতে। সুতরাং তিনি যদি এটা না জানেন, ওখানে গিয়ে যদি জানার চেষ্টা করেন, তিনি এটা জানবেন না কাজ করবেন। তারা তো অপেক্ষা থাকেন, সাথে মুআল্লিম আছেন, মুআল্লিম থেকে জানবেন। এটা অত্যন্ত মারাত্মক ভুল। আমরা আমাদের দেশের অভিজ্ঞতায় বলবো, মুআল্লিম অর্থাৎ যারা হজের তালিম দেন এবং পথ দেখাবেন, রাষ্ট্রীয়ভাবে থাকে এবং বেসরকারিভাবে থাকে। আপনি মনে রাখবেন হজের এজেন্সিগুলো 3 ধরনের। এক ধরনের এজেন্সি শুধু হাজিদেরকে ঠিকঠাক মতো কাজকর্ম করার সহযোগিতা করে, আর একটা অসহযোগিতা করে, আর একটা আমি একদম পরিষ্কার বলি প্রতারণা করে। জি, সুতরাং কথা শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে হুজুর। জীবন। আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে তাহিয়াতুল ওযুর নামাজ ৫ ওয়াক্তই কি অজু করে পড়ার নিয়ম আছে কিনা এই বিষয়ে একটু বলবেন। আর হচ্ছে যখনই খুশি পড়তে পারি কিনা, না ৫ ওয়াক্তই নির্ধারিত, এটা একটু বলবেন। আর হচ্ছে এই যে সকাল সন্ধ্যা দরুদ শরীফ ১০ বার পড়ার আমল দেখেছিলাম আমি। তো ১০ বার যে সকাল সন্ধ্যা পড়তে হয়, এটা কি ৫ ওয়াক্তই আমি ১০ বার পড়তে পারবো? এক্সট্রা আমি যতই পড়ি না কেন ১০ বার নির্ধারিত, এটা কি ৫ ওয়াক্তে পড়া যাবে কিনা? নিয়ম কোনটা এটা একটু বলবেন হুজুর। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন বোন নীলা, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ৩টা প্রশ্ন করব। জীবন। আমার প্রথম প্রশ্ন, এই যে রোজা থেকে নাক টান দেয় ইচ্ছা করে গিলাসিলি বা ইচ্ছা করে টুটুক। জি, প্রশ্নটি অসম্পূর্ণ মনে হচ্ছে। হ্যালো হ্যালো, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জীবন। স্যার, আমি অনেকদিন পর আপনাদেরকে জয়েন করলাম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি, জি, শুকরিয়া আপনাকে। আলহামদুলিল্লাহ। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার বাসার মেড সার্ভেন্ট, ওর হচ্ছে আপনার 2 ভরি গয়না মানে গোল্ড আছে, আর হচ্ছে ওর 30,000 মতো টাকা আছে। তাহলে ওরও কি যাকাত দিতে হবে? 2 ভরি স্বর্ণ আর হচ্ছে 30,000 টাকা। জি। জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কারো যদি ডায়মন্ড থাকে অ্যাবাভ হাফ ক্রোর ভ্যালুর ডায়মন্ড যদি থাকে কারো, তাহলে তার যাকাত দিতে হবে না? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বোন, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, যে আলোচনা ছিলেন যে আমরা মনে করি যে আমার না জানলেও সার্ভে মহল্লের সাথে থাকেন, আপনি বলছিলেন যে আসলে অনেকেই প্রতারণা করে, অনেকে সঠিক সার্ভিস দিচ্ছে, আবার কেউ আংশিক দিচ্ছে। তো আসলে কথাটা যে শেষ কথাটা ক্লিয়ার কথা হচ্ছে, এই যিনি হজে যাবেন তিনি হজের কার্যাবলী আগে জানবেন। ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, কোনটা তিনি করতে পারবেন, কোনটা তিনি করতে পারবেন না। আমাদের সমাজে এরকম সমস্যা তো অনেকই আছে। একজন ধরুন যে বিবাহ শাদী করেছে, কিন্তু একটা পর্যায়ে রাগ করে তালাক দিয়েছেন। এখন তার চিন্তা করে যে আমার তো ছেলে আছে, মেয়ে আছে, কি করব, 1 তালাক দেবো না 2 তালাক হয়ে গেছে, এখন মাসালা নেওয়ার জন্য কার কাছে যাব, এরকম অনেক সমস্যাই দেখা যায়। এটাও একটা বড় সমস্যা, পারিবারিক সমস্যা, যে এমন একটা পর্যায়ে আসে যখন তাকে নিয়ে মাসালাটা ক্লিয়ার করা যাচ্ছে না, ব্যাক করাও যাচ্ছে না, এরকম একটা সমস্যা তৈরি করে আসে। এই জন্য সম্যক মিনিমাম যা না হইলেই নয়, মুক্তাজাল হাল, আমরা আরবিতে যেটা বলি মুক্তাজা হাল, পরিস্থিতির আলোকে যা জ্ঞান না হইলেই নয়, এতটুকু মিনিমাম জ্ঞান তাকে অর্জন করতে হবে। বিবাহ কাকে বলে, তালাক কিভাবে হয়, কি কারণে তালাক দেওয়া যায়। মূলত যিনি তালাক দিচ্ছেন উনি কিন্তু তালাক দিতে পারবেন না, কিন্তু উনি দিচ্ছেন। কারণ স্বামী স্ত্রী যখন মনোমালিন্য হয় তখন আল্লাহ তাআলা সূরা নিসার 35 নম্বর আয়াতে বলেছেন, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহা ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা। যে স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয় তাহলে তোমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করো এবং 2 জন সালিশ মুরব্বি নিয়োগ করো, তারা তাদেরকে মীমাংসা করে দিবে এবং তারা চাইলে মীমাংসা হয়ে যাবে। তাহলে তো উনি তালাক দিতে পারছেন না। মনোমালিন্য হতে পারে, স্বামীর দাবি থাকতে পারে, স্ত্রীরও দাবি থাকতে পারে, তা 2 জন দাবিদার, 2 জনই আবার ভিকটিম। তাহলে সমাধান করবে কে? সমাধান তো তারা দিতে পারবেন না, স্বামীও পারবেন না, স্ত্রীও পারবেন না। তখন বলা হয়েছে 2 জন সালিশ নিয়োগ করতে, কিন্তু সালিশ নিয়োগ না করে ফট করে তিনি তালাক দিয়ে দেন। স্ত্রীও সেন্টিমেন্টাল হয়ে বলে যে আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে থাকবো না। স্বামীও তখন ইগোর কারণে তালাক দিয়ে দেয়। পরে দেখে যে তার সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। সেজন্য বিষয়টা মিনিমাম জানতে হবে। মিনিমাম না জেনে কোনো কাজে, আমরা যে মাহে রমাদানে আছি, রমাদানের মাসাইলগুলো এরকমই। আপনার রোজা ভঙ্গ হয়ে, যেমন মনে করেন যে ভুলে খেলে কি হবে, ভুলে পানি, একজন রোজার প্রথম দিকে মনে নাই, টেবিলে পানি ছিল, 1 গ্লাস পানি পান করে ফেলছে একজন, অথবা খাবার ছিল সে খেয়ে ফেলছে, এখন সে মনে করতেছে তার রোজা ভঙ্গ হয়েছে, আসলে তার রোজা ভঙ্গ হয় নাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা ওয়া শারিবা, যে ভুলে গেছে যে সে রোজাদার, সে কিছু খেলো, কিছু পান করলো, ফালিউতিম্মা সাওমাহু, সে তার রোজা পূর্ণ করবে। ফাইনাল্লাহ আতামাহু আশরাবাহু, কারণ এটা তাকে আল্লাহ খাওয়াইছেন, সুতরাং তার রোজা ভঙ্গ হয় নাই। এখন সে তো মনে করতেছে রোজা ভঙ্গ হয়েছে। তো এইখানেই হলো সমস্যাটা। আগে মাসালাটা জানবেন, রোজা সম্পর্কিত যত মাসালা প্রয়োজনীয় যা কিছু সম্মুখীন হবেন সেটা আপনি জেনে নেবেন। আগে জানা, পরে আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান ইসলাম করুন। হচ্ছে জানা এবং মানার নাম, না জেনে মানা ইসলাম নয়, জানা এবং মানার নাম ইসলাম। জি, শুকরিয়া আপনাকে। আমাদের বোন তেমনি তিনি জানতে চেয়েছেন যে জি। তাহিয়াতুল ওযু, এটা কি 5 ওয়াক্ত সালাতের জন্য ওযুগুলো করেন, অথবা যখনই যখন ওযু করেন তখনই তিনি পড়তে পারেন কিনা, বা কয়বার পড়তে পারবেন এরকম? এখানে কিন্তু হাদিসটা কিন্তু শর্তযুক্ত। জি, শর্তের জন্য। ইজা তাওয়াদ্দা, যখন কেউ উজু করে, তাহলে তিনি যদি 5 বার উজু করেন 5 বার তাহিয়াতুল উজু পড়বেন। তিনি যদি আরও বেশি উজু করেন তিনি আরও বেশি সংখ্যকবার তাহিয়াতুল উজু নামাজ পড়বেন। কারণ এই নামাজটার একটা আলাদা গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ছিলেন, যখন জিবরিল তার সাথে নেই, সপ্ত আসমানের উপরে, জিবরিল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আর আপনার রব, আমি এখন আর যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একাকী হয়ে একটু মনে ভয় উপলব্ধি করলেন। এই ভয়ের সময় তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটার সময় যে আওয়াজটা করতেন, সেই আওয়াজটা শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে মনে করছেন যে বেলাল মনে হয় কাছে আছে, একটু সাহস হইল। দুনিয়াতে আসার পরে বেলালকে জিজ্ঞাসা করছেন, বেলাল তুমি এমন কি আমল করো যার জন্য তোমার হাঁটার আওয়াজটা আমি শুনে ওখানে আমার একটু সাহস হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সময় দিলেন, তিনি সময় নিলেন, সময় নিয়ে চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এমন কোনো আমল করে না যেটার জন্য আপনি ওইখানে আমার হাঁটার আওয়াজ পাবেন, এমন কোনো আমল বেলাল করে না। তবে বেলাল এইটা করে, যখনই সে উজু করে তখনই সে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহু আকবার, চমৎকার। অতএব যতবার আপনি উজু করবেন ততবার আপনি নামাজ পড়বেন, সেটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকেও ওযুর সাথে এই আমলগুলো করবার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন কি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি, আপনার প্রশ্নটি যদি করেন। আমরা যে রোজা থেকে যে কিছু আছে এগুলো ইচ্ছা করে কিনলে বা না খেয়ে ইচ্ছা করে কিনলে রোজা হবে না, রোজার এই কোনো ক্ষতি হবে প্রশ্ন করছেন, অবশ্যই না হয় তাহলে করণীয়। হ্যালো, যারা প্রশ্ন করবেন অবশ্যই একটু স্পষ্ট করে আমাদেরকে বলবেন, যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি। আমার প্রশ্ন, এই যে রোজা থেকে যে মানুষের মুখে থুতু উঠে এগুলা যদি ইচ্ছা করে গিলে ফেলে তাহলে রোজা হবে নাকি? আচ্ছা, ঠিক আছে। করণীয় কি? হ্যাঁ, যদি না হয়। জি জি, বোন আপনি আর থাকুন। আরেকটা প্রশ্ন, এই যে মানুষ যে জাকাত ফিতরা দেয় কিন্তু মুসলমান ফিরে, কিন্তু এই যে সাধারণ দান সৎকা যদি আমরা করি তাহলে সেগুলো এরকম মুসলমান দিতে হবে নাকি আসে স্বাভাবিক মধ্যবিত্ত আত্মীয় স্বজন দিলে সওয়াব হবে? আর একটা প্রশ্ন, এই যে আমরা যে নামাজ পড়তে যাই, মনে করেন আমি প্রথমে আল্লাহ আকবার করে শুরু করে 4 রাকাত জোহরের সুন্নাত 4 রাকাত পড়লাম, তারপরে যদি আমি বাইরে এসে পড়ি, আবার যদি জোহরের 4 রাকাত পড়ার জন্য যদি আমি দাঁড়াই, তাহলে কি আমার আবারও আউযুবিল্লাহ পড়তে হবে নাকি? বা এরকম তারাবির নামাজ যদি কিছু পড়ে আবার বাইরে হাঁটাহাঁটি করলাম, ওইরকম আবার বারবার কি আউযুবিল্লাহ পড়তে হবে নাকি বিসমিল্লাহ করে শুরু করলে নামাজ পড়তে পারবে? ঠিক আছে বোন, থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, জি, আপনার প্রশ্নটি কি জানান? আমার প্রশ্ন, জি জি যে ভাই আমার প্রশ্ন হচ্ছে বিয়ে নিয়ে। জি যে আমার আমার হাজবেন্ডেরও বিয়ে মানে আমার হাজবেন্ডের প্রাপ্ত বয়স, মানে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এবং কি আমারও বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তারপরে মানে এখন আমাদের আমি একটা মানে ওয়াজে শুনি যে বাবা না থাকলে, মেয়ের বাবা যদি না থাকে উপস্থিতি ওই বিয়েতে, নাকি ওই বিয়ে নাকি বৈধ বলা হয় না। তো কিন্তু আমাদের প্রাপ্ত বয়স, আমারও ডিভোর্স হয়েছিল, আমার স্বামীরও ডিভোর্স হয়েছে, তো এখন আমাদের বিয়ে কি বৈধ হয়েছে? আমাদের বয়স যেহেতু পূর্ণ বয়স,
কিন্তু আমার বাবা জানছে, মাইনা নিছে, সবাই জানে। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে। এর আগে আমাদেরকে বোন নীলা প্রশ্ন করেছিলেন আগে যে দুরুদ পড়ার কথা তিনি শুনেছেন যে দৈনিক 10 বার করে সকাল এবং সন্ধ্যায়। তো আসলে এই সকাল এবং সন্ধ্যায় সহ কোন কোন সময় মূলত দুরুদ পড়া যায় এবং কতবার করে? সকাল সন্ধ্যা দরুদ পড়তে হবে এরকম কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। দরুদ শরীফ নামাজের তিনি কোথাও ভিতরে একটা পেয়েছেন এমন একটা কথা বক্তব্য তিনি বলেছেন। নামাজের ভিতরে দরুদ শরীফ তাশাহুদের পরে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দরুদ শরীফ পড়বেন। এটা নামাজের জন্য জরুরি। আর নামাজের বাইরে আপনি যখন আজান শুনবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি জবাব দিবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের জবাব দেওয়া শেষ হলে তারপরে আপনি দরুদ শরীফ পড়বেন। সেটা যেটা পড়েন পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা এটাও পড়তে পারেন, আরও দরুদ আছে সেটাও পড়তে পারেন। এছাড়া সুনির্দিষ্টভাবে ডেইলি 10 বার দরুদ শরীফ পড়তে হবে এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত অনির্ধারিত না। সংখ্যায় তো যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন। জি, যখন অনির্ধারিতভাবে জুমার দিন সহ। দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, তাহলে আপনার মনের নেক মাকাসেদ যেগুলো আছে বা আশা আছে সেগুলো আল্লাহ পূরণ করবেন। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহ সহজ করে দিন, আমিন। আমাদেরকে একবার প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তির তার 2 ভরি স্বর্ণ আছে, জি, ঠিক সাথে 30,000 টাকা আছে, জি। জাকাত হবে কিনা? স্বর্ণের পরিমাপ হলো 7.5 ভরি, অতএব 2 ভরি হলে তার জাকাত হয় নাই। আর যে টাকা আছে তাতেও 7.5 ভরির সমান হয় না, অতএব তার জাকাত ফরজ হয়নি। 7.5 ভরির সমপরিমাণ হতে হবে। টাকা, রূপা, স্বর্ণ এই সবটা মিলেও যদি 7.5 ভরি সমান হয় সেটা হলে জাকাত দিতে হবে, এর কম হলে জাকাত দিতে হবে না। তো আসলে এখন জাকাত দিতে হবে না, তাহলে 7.5 ভরি যারা এটাকে কনভার্ট করার চেষ্টা করেন, এখানে এরকম একটা বক্তব্য রয়েছে যেটাকে কেউ রূপার হিসাব করেন, তখন বা যে অন্যান্য বিষয়গুলো আমলে নিতে চেষ্টা করেন, এখন যে যে কিছু রৌপ্য কিছু টাকা, এই বিষয়ে একটু ক্লিয়ার করেন। এটা রৌপ্য একটা মানদণ্ড ছিল, 52.5 তোলা আর 7.5 তোলা রৌপ্য মানদণ্ড ছিল। কিন্তু এখন আপনি যদি ভ্যালু মূল্যায়ন করেন, স্বর্ণের ভ্যালু, রৌপ্যের ভ্যালু, তাহলে রূপা এখন মার্কেটিংয়ের মধ্যে নাই। অর্থাৎ স্বর্ণের ভ্যালু এত বেশি হয়েছে আর রূপার মূল্য এত কম হয়েছে যে এটা এখন মানদণ্ডের মধ্যে নাই। অতএব এখন স্বর্ণের হিসাব করবেন। 7.5 ভরি না হওয়ার আগে জাকাত দিতে হবে না। 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমমূল্য, এটা হিসাব করবেন। রৌপ্যের মূল্যে এখন আর জাকাত দেওয়ার বিধান। সে ব্যক্তি যাই হোক, সে মালিক কিংবা কর্মচারী কিংবা কাজের লোক, সেক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম আছে যে না, সেটা কোনো ধরাবাধা। কাজের লোক মনে করেন আমার অনেক সম্পদ আছে, তারপরে আমি কাজ করি, আমি একটা কারখানায় কাজ করি বা আমি এই ক্ষেতে কাজ করি, আমি একটা অফিসে কাজ করি, সময় দেখা যায় কোনো একজন নারী কিংবা পুরুষ কারো বাসায় হয়তো কাজ করেন, শ্রম দিচ্ছেন, কিন্তু তার আবার ব্যক্তিগতভাবে আলাদা সম্পত্তি আছে। হ্যাঁ, চিন্তা করেন যে আমি তো আসলে কাজ করছি, মানে সেক্ষেত্রে আবার আমি জাকাত দেবো কিনা, এটাও চিন্তা না, সেটা চিন্তা করতে পারেন। কিন্তু আপনার সম্পদ যদি 7.5 ভরি স্বর্ণের পরিমাণ হয়, নিজের এক্সট্রা, যা নিজের প্রয়োজন তার অতিরিক্ত, তাহলে জাকাত দিতেই হবে। পরের বাড়িতে কাজ করেন অথবা যেখানেই কাজ করেন, আপনার সম্পদ হলে সেটি আমলযোগ্য নয়। জি জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুফতি আবুল কাসেম গাজী। শেখ, আমাদের কাছে যে প্রশ্ন করেছিলেন যে থুথু গিলে ফেললে আসলে রোজা হবে কিনা, কেউ যদি জমা করে অথবা ইচ্ছা করে নিয়ে যাচ্ছে, আর থুথু গেলে তার রোজা ভঙ্গ হয় কিনা? হ্যাঁ, রোজা সম্পর্কিত একটা জটিল প্রশ্ন এটা, অনেকেই এটা নিয়ে সমস্যায় থাকেন। কেউ কেউ আছেন রোজা আছেন এটা মনে করলেই তার থুথু আসে। আসলে তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন থুতুটা না আসে এইরকম চেষ্টা করবেন, তিনি থুতু আনার চেষ্টা করবেন না। আর থুতু বা গলার মধ্যে চাইলেই কি ক্লিয়ার করতে পারবে আসলে? থুতু গলার মধ্যে বা মুখের মধ্যে যেটা আসে অথবা যে কোনো মানুষের শরীরের বর্ধিত অংশ যেটা আসে, সেটা গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না। তবে এটা গিলে ফেলাটা উপকারী নয়, ফেলে দেওয়াই স্বাভাবিক। আর কেউ যদি মনে করে আমার গলা শুকিয়ে গেছে, আমি একটু থুতু গিলে গলাটা ভিজিয়ে নেই, অর্থাৎ ভিতরে যা আছে সেটা গিললে, থুতু গিললে তার রোজা ভঙ্গ হবে না।
আবার যাদের থুতু ফেলার অভ্যাস, তারা দেখা গেল কোথাও বসলো বা হাঁটতে থাকলো, থুতু ফেলতে ফেলতে নিজেও একসময় ক্লান্ত হয়ে যায়, মানে হ্যাঁ, এটাও এটা দেখা একটা যায়। গুরুত্বপূর্ণ কথা বলছেন যে রোজা থাকা অবস্থায় তিনি ঘন ঘন থুতু ফেলবেন না, কারণ এই থুতু মানে থুতু তো আমরা বলি থুতু এটা স্যাপ, স্যাপ কিন্তু ইংরেজি শব্দ, এটা হলো রস। শরীরের পানি থেকে রসটা তৈরি হয়, তৈরি করতে শরীরে একটা এনার্জি খরচ হয়। এই এনার্জিটাকে আপনি বারবার যদি ফেলে দেন আপনি দুর্বল হয়ে পড়বেন। আর দুর্বল হওয়ার চেষ্টা করা, এমন কাজ করা যেটার কারণে আপনি দুর্বল হবেন, সে কাজটাও করা আপনার ঠিক হবে না। বারবার থুতু ফেলবেন না, থুতু বন্ধ করতে হবে। জি, শুকরিয়া আপনাকে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি যখন নামাজ শুরু করেন তখন তিনি নামাজের যে প্রাথমিক যেগুলো বলতে হয় তাউজ, তাসমিয়া বা অন্যান্য বিষয়গুলো, এরপরে দেখা গেল 2 রাকাত পড়লেন, একটু বাসার ভিতরে চলে গেলেন অথবা একটু অবসর নিলেন, বা তারাবি সালাত পড়তেছিলেন, 2-4 রাকাত পড়লেন, আবার একটু হাঁটাহাঁটি করলেন, আবার এসে শুরু করলেন, তখন কি আবার শুরু থেকে তিনি বলছেন যে আসলে আমরা আউযুবিল্লাহ পড়তে হবে কিনা, এমনই তার প্রশ্নটা ছিল। না, এখানে তিনি নিয়মটা কি? নামাজ শুরু করবেন তিনি আল্লাহু আকবার বলবেন, এটা দিয়ে নামাজ শুরু হয়। নামাজের আগে কোনো আউযুবিল্লাহ নাই। মনে করেন যে জানামাজের দোয়া আছে, অনেকে এটা মনে করেন, আবার কেউ নিয়ত করতে থাকেন, এরকম কাজগুলো করে থাকেন। যে জায়নামাজের দোয়া হিসেবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে, এটা জায়নামাজের দোয়া না। নামাজের শুরু হলো আল্লাহু আকবার, মানে তাকবীর দিয়ে শুরু, সালাম দিয়ে শেষ। জি জি, এটা আপনি খুব সুন্দর কথাটা বলছেন। তাকবীর দিয়ে শুরু, সালাম দিয়ে শেষ। তাকবীর বললে নামাজ শুরু হলো, সালাম বলার পর নামাজ শেষ হলো। এর আগে আমাদের দেশে যা কিছু প্রচলিত অপ্রচলিত বলে, এগুলো নামাজের কোনো অংশ না, এবং এটা বলা কোনো সুন্নাত আমলও না, এটা হাদিস দ্বারা প্রমাণিত না, এগুলো বলবেন না। তিনি তাকবীর দিয়ে নামাজ শুরু করবেন, মনে মনে নিয়ত করবেন, নিয়ত উচ্চারণ করবেন না, নাওয়াইতুন বলবেন না, উচ্চারণও করবেন না। তিনি মনে মনে নিয়ত করবেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেছি, এটা মনে থাকবে, এবং তিনি শুরু করবেন আল্লাহু আকবার। তাহরিমুহু তাকবীর ও তাহলিলুহু তাসলিম। নামাজ শুরু হয় তাকবীর দ্বারা আর শেষ হয় সালাম দ্বারা, এতটুকুই, এইটাই নামাজ, এই শুরু এই শেষ। আর মধ্যে যা কিছু ওঠা বসা, সূরা কেরাত, সেগুলো নামাজের ভিতরের কাজ, সেগুলো নামাজের ভিতরের কাজ। আর নামাজ এই তাকবীরের আগে যেটা, সেটা নামাজের অংশ না। যেমন ইন্নিয়াজাত আমাদের দেশে পড়া হয়, যদিও এটা পড়া সুন্নাত না, কোনো কিচ্ছু না, তারপরে এটা নামাজের কোনো অংশ না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বল, এটা নামাজের অংশ না। আউযুবিল্লাহ বলবেন সূরা ফাতিহা শুরু করার আগে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে বলবেন। সূরা ফাতিহা শেষ করে আবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাপোজ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এরপর রুকু সিজদা করেন, আবার উঠে দাঁড়িয়ে আবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা শেষ করে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আউযুবিল্লাহ প্রথমে একবার বলবেন, প্রতি নামাজে প্রথমে একবার আউযুবিল্লাহ বলবেন। জি, শুকরিয়া আপনাকে। সে সম্পর্কে একটু বিষয় জানতে চাই যে অনেকে যখন কোনো আলোচনা শুরু করে, কোনো বক্তব্য দেওয়া শুরু করে, আমাদের দেশের রাজনৈতিক একটু ভুলও আমরা দেখি, সে শুরুতে তাউজ এবং তাসমিয়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, এরপরে তার দলের নাম বলে বক্তব্য শুরু করেন। আসলে এই জায়গাটাতে তাউজ এবং তাসমিয়া পড়ছেন না, এটি সম্পর্কে কি বলবেন? তিনি যে আউযুবিল্লাহ তিনি শুরু করলেন এরকম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সাহেব, আমি আমার এই বক্তব্য শুরু করলেন, হ্যাঁ, এখানে আউযুবিল্লাহর কোনো বিষয় না। এখানে আউযুবিল্লাহ পড়তে বলা হয়েছে সূরা নাহাল 98 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাইযা ক্রাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আপনি শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি একটা আয়াত বলেন, তাইলে আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক আছে, কিন্তু আপনি কোরআনের টোটাল আয়াত বললেন না, আপনি আউযুবিল্লাহ বলবেন না। আপনি যদি শুরু করতে চান বিসমিল্লাহ বলবেন, বক্তৃতা শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, অথবা বলবেন বিসমিল্লাহ, মূলত বলতে হয় বিসমিল্লাহ, কিন্তু সেখানে সে তাউজ না, পূর্ণ বিসমিল্লাহ না। জি, ফাইদা আকালতা সাম্মিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন খাবে তখন সাম্মিল্লাহ, আল্লাহর নাম লও। তার মানে কি বলতে বলছে? বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলে নাই, বিসমিল্লাহ। উযু করবেন বিসমিল্লাহ, কিছু ধরবেন, এই সুন্নাহসম্মত আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3টি প্রশ্ন ছিল। জি, যে মানে সেহরির পরে তো ব্রাশ করি, তারপরে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ না করলে অনেক সময় থুতু উঠে অস্বস্তি লাগে, তো ব্রাশটা কি করা যাবে পেস্ট দিয়ে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে গোসলের পরে যে আমরা কাপড় কাচি,
সেটা হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় শুনেছি, কিন্তু ওইটা তো বাথরুমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা নিষেধ। জি সেখানে কাপড় নাপাক থাকে, এটা কি সঠিক? একটু বলবেন বিস্তারিত। ঠিক আছে। আর এবং আমরা চাচা কি নিজ ভাতিজিদেরকে জাকাত দিতে পারবে? কাকে? ভাস্তা ভাতিজি এদেরকে, চাচা, আপন চাচা। আপন চাচা? জি। হ্যাঁ, আপন চাচাকে জাকাত দেওয়া যাবে কিনা? না, কি? আপন চাচা নিজ ভাস্তা ভাতিজি ভাগ্নি এদেরকে জাকাত দিতে পারবে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান রাশিদি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান রাশিদ থেকে। জি হ্যাঁ, আমার প্রশ্ন, জি, আপনার প্রশ্নটি বলুন। আমাদের দেশের মসজিদগুলোতে যেভাবে কোরআন তেলাওয়াত করে তারাবির সালাত আদায় করা হয় তা কি সঠিক? কেননা জি বলেন। আল্লাহ পাকের কোরআনে বলেছেন, কোরআন পাঠের নিয়ম, আপনি কি বলবেন? জি দ্বিতীয় প্রশ্ন, 20 রাকাত তারাবি কোন হিজরি থেকে চালু হয়? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, এবং কে এই নিয়ম চালু করেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আগে যে বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার একজন চাকরের বা তার বাসার কাজের লোকের 2 ভরি স্বর্ণ আছে এবং তার 30,000 টাকা আছে, এবং তিনি এটা বলেছেন তার কিছু ডায়মন্ড আছে, যেটা অনেক অর্ধ কোটি টাকার মতো। তো এখন জাকাত হবে কিনা, এটি তিনি পরবর্তীতে টেলিফোনে যুক্ত করেছেন প্রশ্নটি। জি, তার ডায়মন্ড থাকবে অথবা অন্য যে কোনো সম্পদ থাকবে যেটা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যদি হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। ডায়মন্ড যেহেতু এটার দাম বেশি, সেটা ওই রকম মূল্যমান হলে জাকাত দিতে হবে তার। আশা করছি আমাদের বোন তার জবাব পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে বিবাহটা হয়েছিল এবং ভেঙে গেছে, তার কথা থেকে যতটুকু বোঝা গেছে যে শুরুতে হয়তো বা বাবার অনুমতি ছাড়াই ছিল বিয়েটা না। হয়েছিল, তবে তারা জানতেন অথবা অনেকে মেনে নিয়েছেন। আসলে এই সকল বিবাহের ক্ষেত্রে নিয়মটা কি, একজন মেয়ে বা ছেলের বিবাহের ক্ষেত্রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস বর্ণিত আছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা মিন গায়রি ইজনি ওয়ালিয়্যা ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়ে তার ওলি, তার গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহে আবদ্ধ হয়, নিজে নিজেই বিবাহ আবদ্ধ হয়, তার বিবাহটা বাতিল বাতিল বাতিল। এখন ওলামায়ে কেরাম এই হাদিসের পরেও ব্যাখ্যা করেন যে প্রাপ্তবয়স্ক হলে চলবে, তো এটা সেটা বিভিন্ন। আমি বলবো হাদিস যেহেতু পরিষ্কার, ব্যাখ্যা করার সুযোগ নেই। যেই মেয়ে তার গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহে আবদ্ধ হয় তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এখন যদি কেউ মনে করেন যে কোর্ট ম্যারেজ করে, অর্থাৎ উকিলের মাধ্যমে কোর্টের ম্যাজিস্ট্রেটের গার্ডিয়ানশিপে সে বিবাহে আবদ্ধ হয়, এটাও বাতিল, কারণ ম্যাজিস্ট্রেট তার গার্ডিয়ান নয়, ম্যাজিস্ট্রেট তার কোনো গার্ডিয়ান না। ম্যাজিস্ট্রেটের অবারিত ক্ষমতা আছে, তার ক্ষমতা কতদূর সেটা লিখিত নাই, যে কোনো সমস্যায় তিনি হস্তক্ষেপ করতে পারেন, এই অবারিত ক্ষমতাটা এখানে তিনি ব্যবহার করেন। বাই চান্স এই ছেলে মেয়ের কোনো সমস্যায় পড়লে তার গার্ডিয়ান, এই মেয়ের বাবা যখন মামলা করবে তখন 2 জন জেলে ঢুকবে, জেল থেকে যখন বের হবে ছেলেকে নিজ দায়িত্বে ছেড়ে দিবে, কিন্তু মেয়ের জন্য তার গার্ডিয়ান খুঁজবে, তখন কিন্তু ম্যাজিস্ট্রেটকে খুঁজবে না, তখন তিনি এসে বলবেন না যে না আমি তার গার্ডিয়ান, তাকে গ্রহণও করা হবে না। সুতরাং তিনি কোনো গার্ডিয়ান নয়। এরকম ইসলামিক জুরিসপ্রুডেন্স, মুসলিম পারিবারিক আইন 1961 সালের যে বিধান আছে, সেই বিধানেও এই ম্যাজিস্ট্রেট তার গার্ডিয়ান নয়, তার গার্ডিয়ান নৈতিকভাবে 1 নম্বর তার বাবা। জি, এই বিষয়ে আরো কিছু কথা আছে, আমরা জানব। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন কি? আমার প্রশ্ন যে আমরা তো জানি যে উত্তম ভালো মৃত্যু বা খারাপ মৃত্যু মধ্যে দিয়ে নাকি আমরা থেকে বুঝতে পারি যে আমাদের পরকালে কি ভালো হবে কিনা। এটা মানুষকে বলি যে, যেমন আমার আম্মা যে 3 মাস আগে মারা গেছেন উনি, তো উনি বাসায় নামাজ পড়ার পর কিছু কাজকর্ম ছিল, করার পর সে বিছানায় যাওয়ার দিনই
পরে মানে যে কাটি শুয়েছিল সে কাটি মারা গেছে আমার আম্মা, কোনো নড়াচড়া করে নাই। তার পাশে আমার বাবা ছিল, সেও টের পায়নি। এখন আমার আম্মার এই মৃত্যুটা মানে কেমন কেমন হয়েছে ওনার। আর উনি মানুষ হিসেবে অনেক বেশি ভালো ছিল, নর্মভদ্র, বিনয়ী, ধৈর্যশীল। আমার বাবা আছে, কিন্তু আমার মা মারা গেছে 55 বছর বয়সে। আর আমার বাবা 73 বছর বয়স, উনি আছেন। উনি সুস্থ ছিল, ওনার সেবা যত্ন করছে আমার আম্মা। কিন্তু আল্লাহ পাকের ইশারায় মানে গেছে, আমার আম্মাই মারা গেছে আর কি। এখন আর কি আমার আম্মার জন্য আমরা কি দোয়া করতে পারি, আর সন্তান হিসেবে আর কি। আর আমার আম্মার মৃত্যুটা আর কি হুজুর কাছে আমার আর কি এটা জানার ছিল যে আমার আম্মার মৃত্যুটা আসলে কেমন হয়েছে। উনি প্রস্রাব করে দিয়েছিল, কিন্তু সে যে টাইপের ছিল ওই মানে টাইপের ছিল আর কি। উনি নড়াচড়া করে নাই, কোনো শব্দ করে নাই, কষ্ট হয় নাই, আমার বাবাও টের পাই নাই। আবার মৃত্যুর আগে সে এশার নামাজও কায়েম করছে, মাগরিবের সময় মাগরিবের নামাজ কায়েম করছে, জোহরেরটাও করছে, এবং কি আমার সাথে মানে সন্ধ্যার সময় দেখা করেও গেছে। সবার কাছে মাপ চাইতো। মানে কিছুদিন যাবত আমার আম্মা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছিল, মানে চুপচাপ ছিল উনি, এমনি আরো চুপচাপ হয়ে গেছিল। আমার আম্মার জি মৃত্যুতে আমরা সবাই আর কি বোন, অনেক। আপনি থাকুন, আমরা যতটুকু বুঝতে পেরেছি তার আলোকে জবাব দেব। যারা প্রশ্ন করছেন অবশ্যই প্রশ্নগুলো ক্লিয়ারলি আমাদেরকে না বললে কিংবা একটু থেমে থেমে না বললে আমাদের বুঝতে সমস্যা হয়। আমরা প্রশ্নগুলো সঠিকভাবে জানতে এবং বুঝতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রোজা অবস্থায় ইনসুলিন দেওয়া যাবে কিনা? ইনসুলিন নেওয়া যাবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে জি কিনা? ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাই। তাহাজ্জুদের নামাজ, আমি তারাবির নামাজ শেষ করে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার হলো বেতের নামাজ সম্পূর্ণ করি, তারপরে যদি আমি শেষ রাত্রে উঠে আবার যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, তা হবে কিনা? আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদেরকে যে বোন প্রশ্ন করেছেন যে তিনি সাহারি গ্রহণের পরে ব্রাশ করেছেন, এরপর যথারীতি তিনি ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে তিনি আবার ব্রাশ করছেন। এখন অনেকেই এরা অভ্যাস, দ্বিতীয়বার ঘুম থেকে উঠলে ব্রাশটা করতে হয়। এই ব্রাশ করবার কারণে তার রোজার কোনো ক্ষতি হয় কিনা, যে সংক্ষেপ উত্তর দেন। এটা সংক্ষেপ উত্তর হলো মেসোয়াক করবেন, ব্রাশ করবেন, কিন্তু ব্রাশে যে কোনো পেস্ট বা এই জাতীয় যা কিছু করবেন লাগাবেন সেটা আপনি সময়ের মধ্যে মানে রোজার সময়ের মধ্যে করবেন না, রোজার সময়ের আগে। অর্থাৎ ব্রাশ করবেন সাহারি খাওয়ার সময়, যখন আরও কিছু সময় আছে তখন আপনি ব্রাশ করে নেন। আর রোজার মধ্যে যেটা ব্রাশ করবেন সেটা খালি ব্রাশ করবেন, খালি গাছের ডাল দিয়ে যে মেসোয়াক করবেন সেটা দিয়ে দাঁত মাজবেন। ইফতারের পরে আবার ভালো করে করবেন, আপনার যেভাবে টুথপেস্ট দিয়ে করতে হয় সেটা ইফতারের পরে আর একবার করবেন। আর এইদিকে সাহারির মধ্যে করবেন, সময় থাকতে করবেন। যেমন 5টা 10-এ সাহারি খাওয়ার শেষ হয়, যদি গলার ভেতরে বেশি না যায় তাহলে কি পেস্ট নেওয়া যাবে? এটার কারণ হলো দুইটা। একটা হলো আপনি বেশি বেশি এটা ঘষাঘষি যখন করবেন তখন আপনার অজান্তে এটা গলায় চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। এটা যখন বেশি বেশি ঘষাঘষি করতে তখন আস্তে আস্তে এটা গলার মধ্যে যায়, এটা বোঝা যায় না। আর একটা হলো আপনি যেহেতু এটার একটা স্বাদ আছে, এই স্বাদটাকে আপনি মুখের মধ্যে নিয়ে বারবার এটা মানে যে ব্রাশ করতেছেন, এটা আর একটা সমস্যা। অধিকতর সতর্কের জন্য আসলে না করার পরামর্শ থাকবে। জি জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুফতি আবুল কাশেম গাজী। মোহতারাম, আমাদেরকে দর্শক প্রশ্ন করেছিলেন এর আগে যে তিনি বলছেন যে আমরা সময় গোসল করবার পর যে ব্যবহৃত কাপড়, এটাকে আবার বিসমিল্লাহ বলে পাক করতে হয় ধোয়ার সময়। যদি এটি অনেক সময় না ধোয়া হয়, আবার বিসমিল্লাহর কথা বলছেন যে বিসমিল্লাহ সেই অসময়ে আবার বিসমিল্লাহ বলতে পারবেন কিনা, সেটি একটা বিষয় আছে। আপনি দুটোকে আমলে নিয়ে যদি উত্তর দেন।
হ্যাঁ, তিনি যেটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কাপড় ধুয়ে বিসমিল্লাহ বলে যে পানির মধ্যে ডুবাতে হবে এ ডুবাতে ধরনের হয় কোনো অথবা কথা নাই। পানি ছেড়ে তাকে পানি ছেড়ে ঝরাতে আবার হয়। 3 বার নিংড়াতে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। আপনি তাতে নাপাক থাকলে সেটা ধুয়ে পরিষ্কার করবেন, এটা হলো জরুরি। ধুয়ে নতুন করে আবার পরিষ্কার বিসমিল্লাহ করবেন। বলতে হয় না। বিসমিল্লাহ বলতে হবে, এবং বাথরুমে বলা যাবে কিনা প্রশ্নের দরকার নেই। আপনাকে বিসমিল্লাহ বলে 3 বার ওটাকে চুবানি দিতে হবে না, আপনাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আপনি নিশ্চিত হইতে হবে নাপাক ধুয়ে গেছে, এটা নিশ্চিত হতে হবে। নতুন করে আর নতুন করে বিসমিল্লাহ বলার দরকার পানি নেই। দিবার দরকার নাই। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে একজন চাচা তার ভাতিজি ভাতিজা যারা থাকেন তাদেরকে তিনি প্রয়োজনে জাকাত দিতে পারবেন কিনা? আমরা এই ব্যাপারে একটা সূত্র বলি যে আপনি আপনার মূল তাদেরকে জাকাত দিতে পারবেন না, আপনার যে শাখা তাকে জাকাত দিতে পারবেন না। মূল হইলো আপনার উপরের দিকে, আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি, তাদেরকে জাকাত দিতে পারবেন না, বরং তাদেরকে এমনিতেই তাদের প্রয়োজনে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। আর আপনার নিচের দিকে যা আছে, আপনার ছেলে মেয়ে, ছেলের ছেলে মেয়ের ছেলে, ছেলের মেয়ে মেয়ের মেয়ে, অর্থাৎ নিচের দিকে যারা হবে আপনার অধস্তন পরিবার সদস্য, তাদেরকেও ঊর্ধ্বতন অধস্তন কাউকে আপনি জাকাত দিতে পারবেন না, এদেরকে এমনিতেই দিতে হবে। আর রয়েছে আপনার পাশে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবেন না। তবে স্ত্রী যদি ধন সম্পদ ওয়ালি হন, অনেক ধন সম্পদের জাকাত দেওয়ার পরিমাণের মালিক হন, এবং সেই ক্ষেত্রে তার স্বামী যদি জাকাত যারা গ্রহণ করতে পারবে 8 শ্রেণীর মানুষ, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, যে সূরা তাওবার 65 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 60 নম্বর আয়াতে যে 8 শ্রেণীর মানুষ, স্ত্রীর দিক থেকে স্বামী যদি সেরকম নিডি অভাবগ্রস্ত হন, তখন স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন, কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে ভাই ভাইকে কিংবা ভাইয়ের মেয়েকে, ভাই ভাইকে দেওয়া যাবে, বোন ভাই বোনকে দেওয়া যাবে, বোন ভাইকে দিতে পারবে, আশেপাশে দিতে পারবে, মানে উপরে নিচে দিতে পারবেন না। আপনার মূল মাতা পিতা উপরের দিকে যত আছে, আর নিচের দিকে ছেলে মেয়ে নাতি অন্যান্য নিচের দিকে যারা আছে এদেরকে জাকাত দিতে পারবেন, এদেরকে এমনিতেই আপনাকে বহন করতে হবে। জাযাকাল্লাহ খাইর, আশা করছি বুঝতে পেরেছেন আমাদের বোন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটের কথাই তিনি আমলে নিয়ে বলেছেন যে আমাদের মসজিদে যেভাবে তারাবির সালাতে কোরআন তেলাওয়াত করা হয়, এখানে তিনি বুঝাতে চাইছেন যেটা সাধারণত একটু দ্রুত গতিতে পড়ে থাকেন, এটাই তিনি মিন করেছেন। আসলে এভাবে তেলাওয়াত করা ঠিক কিনা, বা আসলে কিভাবে নামাজের তেলাওয়াতগুলো হওয়া উচিত? নামাজের তেলাওয়াতটা স্বাভাবিক হবে, আর যদি তিনি দ্রুত পড়েন সেটাও এমনভাবে হবে যেন বোঝা যায়। হাফেজ সাহেব বা যিনি তেলাওয়াত করতেছেন ইমাম সাহেব যা তেলাওয়াত করেন এটা বোঝা যায়, বুঝতে হবে। তিনি এমন তেলাওয়াত করতেছেন কিছু বুঝতেছি না, মানে পাগলা ঘোরা অবস্থায়, এরকম তেলাওয়াত হবে না। এটা নামাজের নামাজ তাড়াহুড়া নয়, নামাজ স্বাভাবিক। আপনারা যদি মক্কা মদিনার তারাবির নামাজ দেখেন, যে 5 ওয়াক্ত নামাজ যেভাবে স্বাভাবিক পড়ে, তারা তারাবির নামাজও সেভাবে স্বাভাবিক পড়ে। তাড়াহুড়া করা শয়তানের কাজ। আমাদের দেশে যে এশার সালাতের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে যে সূরা যেভাবে পড়া হয়, ঠিক যখন তারাবি শুরু হয় তখন এটা ভিন্ন গতিতে আবার তারাবি শুরু হয় না। এশার নামাজ যেই গতিতে পড়বেন তারাবির নামাজও সেই গতিতে পড়বেন। এমন এর চাইতে দ্রুত করা যাবে না যে বুঝা না যায়, অন্তত বুঝা যায় এই পরিমাণ থাকতে হবে। কোরআন পড়ার তো 2টা পদ্ধতি আছে, একটা একটু আস্তে আস্তে পড়া, একটা হলো হাদার পড়া, তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি পড়াটা কি, উচ্চারণ বুঝতে হবে, যিনি পিছনে শুনতেছেন তিনি যেন শুনতে পারেন যে সে কি বলছে, এটা বুঝতে হবে। এর চাইতে তাড়াতাড়ি যদি পড়ে তাহলে তাকে আপনার নিষেধ করবেন এবং সংশোধন করে তাকে স্বাভাবিক গতিতে নিয়ে আসবেন। তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে যেটা পড়া হয় সেটা নামাজ না, সেটা একটা হাজিরা দেওয়া। এই তেলাওয়াত এবং নামাজের হক আদায় করার জন্য আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া, জি 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 আছি। আমি প্রশ্ন করব? জি জি, প্রশ্ন ঠিক করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটু আগে প্রশ্ন করছিলাম বিয়ে নিয়ে, যে আমার গার্ডিয়ান উপস্থিত ছিল না, আমি তাহলে আমার বিয়ে বাতিল বলা হয়েছে, হুজুরে বলছে। তাহলে আমি যে ইবাদত করতেছি, তাহাজ্জুদ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সোমবার বৃহস্পতিবার রোজা থাকি এবং আল্লাহ জিকির আজকার করতেছি, আমার স্বামীও 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে, তাহলে আমাদের ইবাদত কি আল্লাহ কবুল করছে না? এবং কি আমার ওই স্বামীর সাথে আমি এখনো ফিজিক্যালি সম্পর্কে থাকতেছি, এবং কি আমার স্বামীকে আইনা কি আমি, তাহলে আমার বাবাকে আইনা কি আমরা কি আবার নতুন করে বিবাহ বসবো? জি, তাহলে আমরা কি আবার জেনা কাজ করতেছি কিনা, যে আমরা স্বামী স্ত্রী ফিজিক্যালি সম্পর্ক করতেছি কিন্তু আমার স্বামীও খুব পরেশগার। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমার দুইটি প্রশ্ন ছিল। জি, প্রথম প্রশ্নটি হচ্ছে, রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির ঠোঁট থেকে রক্ত বাইর হয়, তাহলে সে রোজাটা কি থাকবে না ভেঙে যাবে? আচ্ছা, আর কি প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্নটা, সেহরি খেতে খেতে যদি আজান দিয়ে দেয়, তাহলে কি রোজা রাখলে হবে না হবে না? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের যে প্রশ্নটি তিনি করে রেখেছেন, আপনি তো প্রশ্ন পেয়েছেন। জি, হয়েছে যে তিনি বলছেন তার বিবাহে তার বাবার সম্মতি যদি না থাকে, বিবাহ তার বাবা সম্মত না, মেয়ে নিজ দায়িত্বে চলে গেছে, বিবাহে আবদ্ধ হয়েছে, এই বিবাহটা বাতিল। এই বিবাহটা শুদ্ধ করার জন্য তার বাবা যদি এখন অনুমতি দেন, তাহলে এখন আবার ইজাব কবুলের মাধ্যমে বিবাহটা শুদ্ধ করে নিতে হবে। গার্ডিয়ানের অনুমতি ছাড়া মেয়ের বিবাহ শুদ্ধ নয়। তার প্রশ্ন ছিল যে তারা যে তার ব্যক্তিগতভাবে যে ইবাদত অন্যান্য করেন, সেটি ইবাদত কি গ্রহণযোগ্য হবে? অন্যান্য ইবাদত বন্দিগি সেটা ভিন্ন জিনিস। সে নামাজ পড়লে নামাজ হবে, তার সে হাজবেন্ড রোজা থাকলে দিনদার, রোজা সে হবে। নিজেও তার- দিনদার, এখন দিন হ্যাঁ, প্র্যাকটিস দিনদার। করছেন, এইখানে আমল যেটা করছেন। ত্রুটি হয়েছে, ত্রুটি সংশোধন করতে হবে। তাদের বিবাহ আবার ইজাব কবুলের মাধ্যমে, এখন যে সাক্ষীর তাদের মাধ্যমে। সম্পর্কটা, এখানে তারা সম্পর্ক করছেন বা থাকছেন, এখানে তিনি প্রশ্ন করেছেন এভাবে যে তিনি এটাকে- গার্ডিয়ানের অনুমতি ছাড়া যে বিবাহগুলো হয়, সেটা হয় কিভাবে? ছেলে মেয়ে যোগাযোগ করে তাদের মধ্যে সম্পর্ক হয়, তারপর তারা বাসা থেকে পালিয়ে যায়। অনেক ক্ষেত্রে এমনটি হয়। এই যা কিছু হয় এগুলো সব অবৈধ, সবগুলো পাপের কাজ। এই পাপের কাজ শুদ্ধ হবে গার্ডিয়ানের অনুমতি ছাড়া, অনুমতি নিতে হবে। নিলে। তো এখন যে তাদের কি করণীয় তাহলে, যারা এভাবে এখন করছেন, পিছনে যা হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে এবং বিবাহটা শুদ্ধ করে নেবে, নতুন করে গার্ডিয়ানের অনুমতি নিয়ে তারা ইজাব কবুল করবে। কিন্তু অনেক সময় গার্ডিয়ান ইগোতে থাকে এমন যে আসলে তারা এই মেয়েটাকে এখানে দিতে রাজি না, ইচ্ছুক না। মেয়ে চাচ্ছেন, তার গার্ডিয়ান চাচ্ছেন যে মেয়েটা যেন চলে আসে, স্বামী সংসার না করে, আর মেয়ে চাচ্ছেন স্বামী সংসার করতে। গার্ডিয়ান তাকে এই 15 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত খাদ্য পানি যা কিছু লাগছে সব কিছু দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে পানি করে তারপর তাকে ভরণ পোষণ দিয়েছে। গার্ডিয়ানের অধিকার নাই? অবশ্যই আছে, অবশ্যই অধিকার আছে। অতএব গার্ডিয়ানের কথা শুনতে হবে। এখন তার পিতাকে অনুমতি ছাড়া হবে না। পিতার অনুমতি নিয়ে পিতার অনুমতি নিয়ে আবার ইজাব কবুল করে আবার বিবাহ শুদ্ধ করে নেবে। আর পিছনে যা হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবে যে আল্লাহ, আমরা ভুল করছি, অন্যায় করছি, পাপ করছি, মাফ করেন। আল্লাহ তাআলা আসলে এরকম কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত রাখুন এবং না, এটা খুবই সময়ে সঠিক গর্হিত কাজ নেওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। আমাদের দর্শক একটা প্রশ্ন করেছিলেন তারাবি সালাতের বিষয়ে, যে 20 রাকাত তারাবি যেটা পড়ে আমাদের সমাজে, কোথাও কোথাও 8 রাকাতের বিষয় রয়েছে। তো আসলে এই 20 রাকাত কবে থেকে চালু হয়েছে, আর মূলত এখানে সুন্নাহ পদ্ধতি কি বা নিয়মটা কি? সংক্ষেপ কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত্র তারাবির নামাজ পড়েছেন এবং তৃতীয় রাত্রে মানুষ এত বেশি হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন যে লোকেরা যেভাবে আসছে এই নামাজটা অবধারিত ফরজ হয়ে যেতে পারে। ফরজ আশঙ্কা করছেন, তিনি ভয় করছেন। এই ভয়ের কারণে তিনি পরে আর আসেননি। তখন লোকেরা এসে যার যার নামাজ সে পড়েছে, এভাবে চলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগও এভাবেই গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন মসজিদে নববীতে লোকেরা যার যার তারাবি সে পড়তেছে, মানে ভিন্ন ভিন্ন, জামাতে পড়ে না। তখন তিনি বললেন, লাউ আজমাতু আলা ইমামিন ওয়াহিদ লা কানা আমসাল, আমি লোকদেরকে যদি একটা জামাতে একজন ইমামের সাথে সারিবদ্ধ করে দেয় তাহলে এটা উত্তম হবে। তারপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে যিনি কোরআন সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি উবাইকে তেলাওয়াত শোনাবেন, উবাইয়ের কাছ থেকে সবাই শিখবে। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাম্মানি রব্বি, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তোমার নাম নিয়ে আমাকে বলছেন। অত্যন্ত মর্যাদাবান সাহাবী। তার ইমামতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ তার মাধ্যমে পড়া শুরু করে দিয়েছেন। পরে যখন তিনি এই জামাত দেখলেন তখন তিনি বললেন, নি'মাতুল বিদআতু হাযিহি, এই যে একটা নতুন সৃষ্টি, তারাবি ছিল, জামাত ছিল না, এই জামাত করে দেওয়া। তখন সাহাবায়ে কেরাম অনেক উপস্থিত আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, বিশিষ্ট সাহাবী আছেন, কোরআন যিনি ভালো জানেন তিনি উবাই ইবনে কাব আছেন, অন্যান্য সাহাবীরা আছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, অন্যান্য অনেক সাহাবী আছেন। তারা এটাকে কেউ ডিনাই করেন নাই। তখন থেকে 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া শুরু হয়েছে এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাকাতে যে যতটুকু পড়ছেন এটার নাম এক রুকু, যেন 540 রুকু।
20 রাকাত তারাবি 27 খতম করবে, 540 রুকু কোরআনে আছে এবং ওইটা ওইভাবে নির্ধারিত হয়েছে। 1 রাকাতে যতটুকু পড়েছেন সেটা 1 রুকু। সুতরাং এটা সুবুত আছে। হ্যাঁ, এটা একটা নফল আমল, এটার জন্য এত কড়াকড়ি দলিলের দরকার। যারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রমাদানে বা রমাদানের বাইরে 8-এর বেশি পড়তেন না, সব মিলে আসলে হ্যাঁ, সেটা একটা কথা আছে যে সেটা একটা কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তেন। সেটা কি? সেটা তাহাজ্জুদ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। তাহাজ্জুদ কি রমজানের কিয়াম? না, বরং সহিহ বুখারীতে কিতাবুত তারাবিহ, তারাবির নামাজের বিরাট একটা পুস্তিকা আছে, একটা পার্ট আছে, বিরাট একটা অংশ আছে, সহিহ বুখারী থেকে শুরু করে সব কিতাবে আছে। সুতরাং তারাবি ভিন্ন একটা নামাজ, তারাবি তাহাজ্জুদ এক না। তাহাজ্জুদ সারা বছর, তারাবি রমজান। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজানে ঈমানের সাথে হিসাব নিকাশ করে কিয়াম করবে, তার মানে এটা ভিন্ন কিয়াম। আর তাহাজ্জুদ নামাজ 8 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তিনি 8 রাকাত নামাজ পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা করতেন যে আপনি ভাবতেও পারবেন না। ফরজের পাশাপাশি বেশি বেশি সুন্নাহ আমলগুলো করার তৌফিক দান করুন এবং তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল বলি কিংবা তারাবির সালাত আলাদা আলাদা ফজিলত রয়েছে, আমরা এগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আবুল কাশেম গাজী। মোহতারাম আমাদেরকে লম্বা এক প্রশ্ন করেছিলেন, ভালো মৃত্যুর বিষয়ে তিনি প্রশ্ন করেছিলেন আর কি। তার মা মৃত্যুবরণ করেছেন, হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন ঘুমের মধ্যে, এরকম অনেকগুলো প্রসঙ্গ তিনি তুলে কথা বলেছেন। আমরা যেটা জানতে চাই যে আসলে এই হঠাৎ করে মারা যাওয়াটা আসলে কেমন ধরনের মৃত্যু, আর সন্তান হিসাবে বা আত্মীয়স্বজন হিসাবে অন্যদের করণীয়টা কি আছে? গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের মৃত্যু বিভিন্ন অবস্থায় হয়, তার মধ্যে একটা হলো হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যুটা একটু বিপজ্জনক, কারণ আপনি তো সাবধান হতে পারলেন না। আর যারা মনে করেন একটা রোগ ধরা পড়ছে, ক্যান্সার রোগ ধরা পড়ছে, এখন হয়তো উনি এখন 6 মাস বাঁচবেন বা 1 বছর বাঁচবেন, একটা আইডিয়া, ডাক্তারদের একটা অভিজ্ঞতা থেকে তারা বলছেন, তখন তিনি কিন্তু প্রস্তুতি নিতে পারেন যে আমি তো আর বেশি দিন বাঁচছি না, তো ভুল ত্রুটি যা কিছু করছি, আমি যার কাছে যা অন্যায় করেছি মাপ চেয়ে নিলাম, দেনা পাওনা যা আছে পরিশোধ করলাম, এটা একটা ভালো। কিন্তু হঠাৎ মৃত্যুটা এই জন্য একটা বিপজ্জনক। রাস্তায় আছি, মৃত্যু হয়ে গেল না, কিন্তু আবার যে হঠাৎ মৃত্যু, শহীদ মৃত্যুর কারণ এরকম কিছু বিষয় আছে, আগুনে পুড়ে মারা যাওয়া, রাস্তায় চাপা পড়ে মারা যাওয়া, সেটা আরেকটা ভিন্ন। সেটি আবার কি রকম? মহামারীতে মারা যাওয়া, চাপা পড়ে মারা যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, পানিতে ডুবে মারা যাওয়া, সন্তান প্রসবের সময় মা মারা যাওয়া, এগুলো হলো শহীদি মৃত্যু। এগুলো উল্লেখ করা আছে। 7 শ্রেণীর মানুষ শহীদি মর্যাদা পাবে মহামারীতে মারা গেলে। আর যারা ঘুমের ঘরে মারা যায় সেটা হঠাৎ মৃত্যুর মধ্যেই। অর্থাৎ তিনি যেটা বলছেন, তার মা মারা যাওয়ার আগে কতগুলো কাজ করেছেন, তিনি সবার কাছে মাপ চেয়েছেন, দেনা পাওনা ক্লিয়ার করছেন, মনে হয় যেন তিনি বিদায় নিচ্ছেন, কিন্তু তিনি কিছু বলছেন না। তারপর একদম নীরবে তিনি তার স্বামীর সাথে ঘুমিয়ে আছেন, মারা গেছে, স্বামীও টের পান নাই। এটা আমরা খারাপ বলবো না, এটা তার ভালো মৃত্যু। তিনি যেহেতু তার ওয়ারিসদের জন্য এখন করণীয় কি, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন যারা আছে, তাদের করণীয় অনেক আছে। এক হাদিসে 5টা হাদিসে মানে কাজের কথা বলা হয়েছে। উসাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন যে হাল বাকিয়া মিন বিররিন আবুরুহু বিওয়ালিদাইয়া মিন বাদি মাউতিহা, যে ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা মৃত্যুর পরে তার সাথে ভালো আচরণের আমার কোনো কাজ বাকি আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি অবশ্যই দোয়া উলাহমা, তাদের জন্য তুমি দোয়া করবে, ওয়াল ইস্তিগফার উলাহমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং তাদের জন্য ঋণ থাকলে সেটা পরিশোধ করবে, তাদের আত্মীয় স্বজনের সাথে তুমি ভালো ব্যবহার করবে, এবং তাদের বন্ধু বান্ধব, মায়ের বান্ধবীর সাথে তুমি ভালো ব্যবহার করবে, তাদের জন্য সাদাকা করবে, দান সৎকা করবে, মাতা পিতার জন্য, দাদা দাদি, অন্যান্য আত্মীয় স্বজন। এই কাজগুলো ওয়ারিসদের জন্য দায়িত্ব রয়েছে। আর তার রেখে যাওয়া সম্পদ ঠিক মতো ভাগ করে যে যা পাওয়ার তাকে কোরআন সুন্নাহ মোতাবেক সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতে যেভাবে ভাগ বন্টনের কথা বলা হয়েছে সেইভাবে ভাগ বন্টন করে দিয়ে দিবে। এই সম্পদের ব্যাপারে কিন্তু আমাদের অনেক সমস্যা তৈরি হয়। 1 নম্বর হলে সময় মতো এটা ভাগ করে না, যে আমরা মা মারা গেল, বাবা মারা গেল, বেশি দিন তো হয় নাই, আর থাক, এটা না,
তিনি মারা যাওয়ার খবরটা যার কানে পৌঁছেছে তিনি ওটার মালিক হয়ে গেছেন, মালিকানা তাকে বুঝিয়ে দিতে হবে, কোনো দেরি করা যাবে না, 3 দিনের বেশি দেরি করা যাবে না। জি শুকরিয়া। শেখ একজন প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? হ্যাঁ, রোজা রাখা অবস্থা কি কি ঔষধপত্র সেবা, মানে ঔষধ সেবন বা ইনজেকশন ইত্যাদি কি কি নেওয়া যাবে এগুলো আমাদের জানা থাকা দরকার। ইনসুলিন এটা কোনো খাদ্য নয় এবং এটা চামড়ার উপরে, গোশতের ভিতরে নয়, চামড়ার উপরে দেওয়া হয়, এটা নিতে পারবেন। অনুরূপভাবে ইনহেলার, যেটা এক প্রকার গ্যাস, যারা শ্বাসকষ্টের রোগী, হাঁপানি রোগী তাদের নিয়ে থাকেন, তারা এটা নিতে পারবেন। গ্যাস এটা কোনো খাদ্য না। অনুরূপভাবে অ্যান্টিবায়োটিক ঔষধ যেটা ব্যথা উপশমের জন্য হয় সেটা তিনি নিতে পারবেন, কিন্তু যেটা খাদ্যের কাজ করে, খাদ্যের বিকল্প হিসাবে যেটা, সেটা তিনি নিতে পারবেন না। আর কানের মধ্যে যদি ঔষধ দেওয়া হয় বা নাকের মধ্যে যদি ঔষধ দেওয়া হয়, সেটা যদি তার গলার মধ্যে যায়, নাকের মধ্যে দিলে অবশ্যই গলার মধ্যে যায়, সেই ঔষধটা নেওয়া যাবে না। নাকের যদি ড্রপ হয় সেটা গলার মধ্যে অবশ্যই যাবে, সেটা নেওয়া যাবে না। আর চোখেরটা গলার মধ্যে যায় না, তবে এটার গ্যাস বা এটার এটা একটা ঘ্রাণ বা একটা উপলব্ধির ভিতরে যায়। আর কানের সাথে শরীরের খাদ্যনালীর সাথে কোনো কানেকশন নাই, এজন্য কানে কোনো ঔষধ দিলে রোজা ভঙ্গ হবে না। আমাদেরকে এক দর্শক প্রশ্ন করেছেন যে মোহাম্মদ শাফায়াত হোসেন, তিনি বলেছেন যে সগীরা ও কবিরা গুনাহ মাপ চেয়ে যদি আমি 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করি, সেটি পড়া যাবে কি? সগীরা কবিরা গুনাহ মানুষের স্বার্থ যেটা জড়িত আছে সেটা মাপ চাইলে হবে না, সেটা তাকে পরিশোধ করতে হবে। যেমন আমার কাছে একজন টাকা পাবে, আমি তাকে বললাম যে ভাই আমাকে মাফ করে দিয়েন, সে কিছু বলল না, এটা হইল না। টাকা আগে পেড করতে হবে, তারপর ঠিকমতো দেন নাই কেন, এতদিন আপনি প্রতারণা করছেন, মানে তাকে এটা নিয়ে লেনদি করেছেন, এটার জন্য মাফ চাইবেন। ওয়ারিসদের হক এতদিন ভাগ করে দেন নাই, 2 বছর 5 বছর সেটা আদায় করে তার দিলেই পরে তওবা করলে কবুল হবে। হ্যাঁ, সেটা পরিশোধ করবেন আগে, তারপরে এই যে লেনদি করছেন এটার জন্য মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, তারপর আল্লাহর কাছে। আর যখন আল্লাহর সাথে এই হকটা আর যে বিষয়টা যদি আল্লাহর হক হয়, আল্লাহর হকটাও আপনি আদায় করেন। যেমন এক ওয়াক্ত নামাজ পড়েননি, নামাজ পড়বেন, রোজা থাকেননি, রোজা থাকবেন। তার প্রশ্ন হচ্ছে এরপরে যে আমি নামাজ পড়ি 2-4 রাকাত, এটার সাথে অনেক সময় না, এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, নামাজের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি অপরাধ করছেন, সেজন্য আপনি বলতে পারেন যে আমি 2 রাকাত নামাজ পড়ি, এটার জন্য সওয়াব হবে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, কিন্তু ওই তওবা করার সাথে নামাজের সম্পর্ক ভিন্ন ভিন্ন আমল। জি, প্রশ্ন করেছেন যে আরেকটি, রোজা রেখে কেউ যদি অনবরত চোখের জেনা করতেই থাকে তাহলে তার রোজা কি হবে? চোখের জেনা যেটা, সেটা কঠোরভাবে হাদিসে নিষেধ করা হয়েছে যে একবার নজর দিলে আর নজর দ্বিতীয়বার দেওয়া যাবে না, এবং মানে যেখানে দেখা নজর দেওয়া নিষেধ, সেটা হলো শয়তানের একটা তীর, এই তীর থেকে বেঁচে থাকতে হবে, এটা বারবার নজর দেওয়া যাবে না। জি শুকরিয়া। প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি এশার সালাতের পরপরই তিনি তাহাজ্জুদের নিয়ত করে কয়েক রাত নামাজ পড়ে ফেলেছেন, এরপরে তিনি বেতের পড়েছেন, পুনরায় যখন ঘুমের পরে বা ভোর রাতে যখন জেগেছেন তখন তিনি আবার তাহাজ্জুদ পড়েছেন, আসলে এভাবে হয়েছে কিনা বা করণীয়টা কি? বেতের নামাজ পড়ার পরে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। এখন এখানে যে বেতের নামাজ পড়ার আগে তাহাজ্জুদ পড়ছেন, এটা তাহাজ্জুদ হয়নি, কারণ তাহাজ্জুদ হবে মধ্যরাতের পরে। আপনি সন্ধ্যা রাতে যেটা পড়ছেন, তাহাজ্জুদের নিয়াত করছেন, এটা না তাহাজ্জুদের রক্ত হয় নাই, তাহাজ্জুদের নামাজও হয়নি, এটা নফল নামাজ হতে পারে, কিন্তু তাহাজ্জুদের নিয়াত করলেই হবে না, এটা রক্ত হতে হবে। রক্ত হলো মধ্যরাতের পরে, সবচেয়ে ভালো রক্ত হলো ফজরের আগের 1 ঘন্টা। জি, যেমন আপনি লক্ষ্য করবেন মক্কা মদিনায় ফজরের ঠিক আগে 1 ঘন্টা ইকামত দেওয়া হয়। চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে করে এই আমলগুলো বারবার করা যায়। তো এই যে যদি কেউ বেতের পরে ফেলে তারপরে কি আবার তাহাজ্জুদ সালাত পড়া যাবে? হ্যাঁ, বেতের পরে ফেললেও তিনি তাহাজ্জুদের ওয়াক্তে আবার তাহাজ্জুদ পড়তে পারবেন, কিন্তু তিনি বেতের 2 বার পড়বেন না, ওখানে আবার বেতের পড়বেন না, 2 বার বেতের এক রাতে হবে না। শুকরিয়া, আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। চমৎকার করে শরীর সমাধানগুলো আপনি আমাদেরকে জানালেন, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। একই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। যারা জ্ঞান অর্জনে নিজেকে শানিত করলেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যা করণীয় আছে, যা বর্জনীয় আছে, তার জন্য যা করণীয় করবার এবং যা বর্জন করার তা বিষয়ে বর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الله